আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেইন লিড জিয়াওকে দেখতে পাই, আর ফিমেল লিড বুয়াং তার সামনেই দাঁড়িয়ে ছিল। জিয়া বলে, তুমি যদি নেকেট হয়ে এখান থেকে যেতে চাও তাহলে যেতে পারো। বুয়াং এর জীবনটা যদি এভাবে বাঁচতে পারতো তাহলে সে এমনটাই করে। নেকেট হওয়ার পরে সে ওইখান থেকে যাচ্ছিল, আর যাওয়ার সময় বলে চাই যে এখন থেকে আমি ফ্রি। কিন্তু জিয়াও তাকে এভাবেই কিভাবে ছেড়ে দিত, আর সে তাকে ধরে বলে, তুমি যেই দোষ করেছ ওইগুলো শাস্তি না দিয়ে আমি কিভাবেই বা তোমাকে ছেড়ে দিব। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে বুয়াং একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতো। তার প্যারেন্টস তাকে টর্চার করে বলে, তুমি এত বড় একটা খারাপ কাজ করে জেলে থেকেছ, আর তোমার জেলে থাকার জন্য তো আমাদের মান সম্মানই চলে গেছে, আর এখন যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে একদমই ভালো হবে না। তখনই কিছু লোক তাকে নিতে আসে আর বলে, আমাদের মাস্টার তোমাকে কিনে নিয়েছে, যতদিন না তোমার বাবা সব টাকাগুলোকে পরিশোধ করবে ততদিন তুমি মাস্টারের কাছেই থাকবে। গুয়াং বলে, আমার কোনো দোষ নেই, কিন্তু আমার প্যারেন্টসরাও আমার কথা বিশ্বাস করছে না। আর ওই ইয়াং মাস্টারটা আর কেউই ছিল না, জিয়াং ছিল। আর সে তাকে টর্চার করে তার সিস্টারের ছবি দেখিয়ে বলে, তোমার কি কিছু মনে পড়েছে? বুয়াং তার জীবনের ভিক্ষা চায় আর বলে, প্লিজ তুমি আমাকে যেতে দাও। সে বলে, এত সহজে কিভাবে? তুমি আজকে থেকে এই রুমের মধ্যেই থাকবে যতদিন না তুমি মারা যাচ্ছ। তুমি এই ব্যাপারটা নিয়ে খুশি হয় যে আমি মেয়েদের উপরে হাত তুলি না, না হলে আমি কতবার তোমাকে মেরে ফেলতাম। এটা বলেই জিয়া ওইখান থেকে চলে যায়। বুয়াং ভাবে, জানি না যে এই শাস্তিটা আমার কোন দিন শেষ হবে। পরের দিনে সে জিয়াং এর বলাতে অনেক ভালোভাবে তৈরি হয়, আর ভয় পেয়ে জিজ্ঞাসা করে, আমাকে কি ঠিক লাগছে? জিয়াং বলে, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই ড্রেসের থেকে বেশিও তুমি সুন্দর, কিন্তু পাস্টের ইনসিডেন্ট গুলো না হলে অনেক ভালো হতো। তখনই সে তার মাথা থেকে হেয়ার ব্যান্ডটাকে খুলে ফেলে, আর আমরা 5 বছর আগে সিন দেখতে পাই। বুয়াং ড্রাঙ্ক হয়ে লিফটে ওঠে, তখন জিয়াও তাকে দেখে। তখন তার বুয়াংকে অনেক বেশি কিউট লাগে, আর সে ফার্স্ট দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। প্রেজেন্টে জিয়াং জোর করে তাকে একটা পার্টির মধ্যে নিয়ে আসে, যেখানেই আমরা জিরাংকে দেখতে পাই। সে বুয়াংকে দেখে তার নাম নিয়ে দাঁড়ায়। জিয়া বলে, এটা তো অনেক ভালো যে তোমরা আগে থেকে একে অপরকে চিনো। আর জিয়াং মাইকে এসে বলতে লাগে, এই ছেলেটার নাম জিরেং, সে সবার সামনে ভালো সেজে ঘুরে। যখন আমার সিস্টার মারা যায় তখন সে তার বাচ্চা নিয়ে প্রেগনেন্ট ছিল, আর এই মেয়েটাও জিরেংকে সাহায্য করেছিল আমার সিস্টারকে মার। জিরাং বলে, কোনো প্রমাণ ছাড়া তুমি সবার সামনে আমাদের ইনসাল্ট করতে পারো না। এটাতে জিয়াং রেগে যায় আর বলে, এই মেয়েটার ইনসাল্টে তোমার এত বেশি গায়ে লাগছে? তখন সে সবার সামনে বুয়াংকে কিস করে, তারপরে সে তাকে জিরাংয়ের কাছে ঠেলে দেয়। আর তুমি চাইলে তুমিও তার ইনসাল্ট করতে পারো। বুয়াং তার কথা শুনে কষ্ট পেয়ে বাইরে চলে যায়। জিরাং তাকে বোঝাচ্ছিল যে তুমি যেগুলোকে করছো এগুলো একদমই ঠিক না। বাইরে বুয়াংকের একটা লোকের সাথে ধাক্কা লাগে, তখন ওই লোকটা তার সাথে খারাপ আচরণ করতে লাগে। তখন বুয়াং তাকে থাপ্পড় মেরে দেয়, আর ওই লোকটা তার উপরে রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, এখন দেখো যে আমি তোমার সাথে কি করি। আর সে বুয়াং এর সাথে জোরাজুরি করতে লাগে। তখনই ওইখানে জিয়াং এসে ওই লোকটাকে লাথি মেরে দূরে সরায়, আর নিজের কোট খুলে বুয়াংকে পরিয়ে দেয়, আর বলে, এই লোকটাকে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দাও। ওই লোকটা তার কাছে ক্ষমা চাইতে লাগে আর বলে, মিস্টার জিয়াং, আমি জানতাম না যে এই মেয়েটা আপনার। জিরাং বুয়াং এর কাছে আসতে লাগে, তখন জিয়াং তাকে দূর করে দেয় আর বলে, আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে কিনেছি, তারপরেও যদি তুমি তার কাছে আসার চেষ্টা করো তাহলে আমি নিজেও জানি না যে তোমার অবস্থা কি হবে। পরের দিনে বুয়াং কান্না করছিল, তখন জিয়াং বলে, তুমি কান্না কেন করছো? আজকে তুমি যে জায়গায় আছো আর যে পরিস্থিতির মধ্যে আছো এই সব কিছুর জন্য তুমিই দায়ী। বুয়াং বলে, তুমি আমাকে টর্চার করতে চাও না, তাহলে একবারই করে নাও। আর আমি যে এই ভুলগুলো করিনি এই জন্য শাস্তি দেওয়ার কি দরকার? জিয়াং না তাকে মেরে ফেলতে চায় আর না তাকে জীবিত মানুষের মতো বাঁচতে দিচ্ছিল। পরের দিন সকালে বুয়াং বাসার মধ্যে কাজ করছিল, যেখানে লিনা তার কাছে আসছিল, আর সে কাল রাতের স্ক্যান্ডালের ব্যাপারেও জেনে গেছে। আর সে রেগে বলে, তুমি কত খারাপ মেয়ে, তোমার কারণেই জিয়াওয়ের সিস্টার মারা গেছে, আর আজকেও তুমি তার বাসার মধ্যে আছো। আর সে তাকে জোর করে ওইখান থেকে বের করতে চাচ্ছিল আর তাকে থাপ্পড় মারার চেষ্টা করে। তখনই জিয়াও এসে তার হাতটাকে ধরে ফেলে আর বলে, আমি শুধু তাকে হার্ট করতে পারি, আর আমাকে ছাড়া কেউই তাকে হার্ট করতে পারবে না। টিনা বলে, কিন্তু আমি তোমার ফিয়ন্সে, আর সে তোমার সিস্টারকে মেরে ফেলেছে, আর সে এখনো তোমার বাসার মধ্যেই আছে, আমি তাকে এইখানে থাকতে দিব না। কিন্তু জিয়াও তাকে এই ব্যাপারটা অনেক ভালো করে
করে বুঝিয়ে দেয় যে এই মেয়ের সাথে কি করতে হবে আর কি না সেটা শুধুই আমি দেখবো, আর আমাকে ছাড়া এই ম্যাটারের মধ্যে কেউই যাতে না আসে। এটা শুনে টিনা রেগে ওইখান থেকে যেতে লাগে আর যাওয়ার সময় বুয়াংকে বলে যায় যে দেখবে যে আমি তোমার সাথে কি করি। তার যাওয়ার পরে বুয়াং জিয়াংকে জিজ্ঞাসা করে আমার প্যারেন্টস তোমার থেকে কত টাকা নিয়ে রেখেছে। জিয়াং বলে 5 মিলিয়ন, যেগুলোকে চেয়েও তুমি পরিশোধ করতে পারবে না। তাই ভালোই হবে যে তুমি এই কাপড়টাকে নাও আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগো। পরের সিনে বুয়াং একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওইখানকার লোক তাকে ইনসাল্ট করে বের করে দেয় যে আমরা এমন লোকেদেরকে চাকরি দেই না যাদের ক্রিমিনাল রেকর্ড থাকে। সে যখন ওইখান থেকে বাইরে আসে তখন আমরা দেখতে পাই যে টিনা তাকে নোটিস করছিল। তখনই একটা ছেলে তাকে উঠিয়ে নিয়ে আসে আর ওই ছেলেটা সবার সামনে অ্যাক্টিং করতে লাগে, প্লিজ তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমাদের তো 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাদের কি হবে। তখন ওইখানকার লোকেরা বলতে লাগে এই মেয়েটা কত বেশি খারাপ, অন্য একটা লোকের জন্য সে তার বাচ্চা আর হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছে। তখনই এখানে জিনান আসে আর ওই লোকটাকে মেরে বুয়াংকে ওইখান থেকে নিয়ে যায়, আর এটার জন্য টিনার প্ল্যানিংটা ফ্লপ হয়ে যায়। পরের দিনে জিরাং তাকে বাসায় নিয়ে আসে আর বলে তোমাকে ভিতরে যাওয়া একদমই উচিত হবে না, হতে পারে জিয়াং তোমাকে আবারও টর্চার করবে। বুয়াং বলে তুমি এতদিন যাবত আমার সাহায্য করতে পারোনি, আর তোমার কি মনে হয় পরেও তুমি আমার সাহায্য করতে পারবে? এই সবকিছু তোমার আগে ভাবার দরকার ছিল, যখন তুমি তোমার প্রেগন্যান্ট গার্লফ্রেন্ডকে ছেড়ে অন্য মেয়েদের জন্য ফিলিংস জন্মিয়েছিলে। জিরাং তার কাছে ক্ষমা চায় আর বলে সত্যি আমি তোমার জন্য চিন্তা করি। বুয়াং বলে তুমি যদি সত্যি আমাকে নিয়ে চিন্তা করো তাহলে তুমি আমার থেকে দূরে থাকো, কারণ এই ব্যাপারটা মিস্টার জিয়াও একদমই পছন্দ করে না। জিয়াও টেরেস থেকে এই সবকিছুকে দেখছিল। পরের দিনে সে শাওয়ার নিয়ে বুয়াংকে বলছিল বলো যে ওই ছেলেটা তোমাকে কোথায় কোথায় টাচ করেছে, আমি তোমাকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছি, তোমাকে কে বলেছিল যে তাকেও তোমার সঙ্গে নিয়ে আসতে? বুয়াং বলে তুমি এগুলো কি করছো, আর সে আমাকে টাচ করেনি, না আমি তাকে জোর করে নিয়ে এসেছি। তখন বুয়াং স্লিপ হয়ে তার উপরে পড়ে যায় আর জিয়াংও তাকে ধরে ফেলে আর ফোর্সফুলি কিস করতে লাগে। পরের দিনে সে বুয়াংকে টর্চার করার জন্য বারবার তাদেরকে খাবার সার্ভ করার জন্য বলছিল। তিনিও পিছনে থাকতে চাচ্ছিল না, তাই সে ইচ্ছে করে গ্লাসটাকে ফেলে দেয় আর বলে সরি আমার হাত থেকে স্লিপ হয়ে পড়ে গেছে। যখনই বুয়াং কাজগুলোকে নিতে লাগে তখনই তিনা তার হাতের মধ্যে পা রেখে দেয়। জিয়া বলে তুমি এসব কিছু কি করছো? তিনা বলে সে একটা সার্ভেরই তো, আর কাজের লোকের সাথে তো এমন আচরণই করা হয়। জিয়াও তার পাটাকে লাথি মেরে সরিয়ে দেয় আর বলে সে আমার সার্ভেন্ট তোমার না, এই জন্য তুমি তোমার জায়গায় থাকো। এইসব কিছুতে তিনা রেগে যায় আর বলে আমি তোমার ফিয়ন্সে, অন্য কেউ না। আর লিলির ছবি দেখিয়ে বলে তুমি কি ভুলে গেছো যে এই মেয়েটা কিভাবে তোমার সিস্টারকে মেরে ফেলেছিল, আর তোমার এই মেয়ের জন্য খারাপ লাগছে? জিয়া বলে তার সিস্টারের ছবি দেখে তার সিস্টারের কথা মনে পড়ে যায়, যখন তার সিস্টার বলেছিল প্লিজ ভাই আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। আর সে প্রচন্ড রেগে বুয়াঙ্গের উপরে আক্রমণ করে যেন সে আজকে তাকে মেরেই ফেলবে। আর বলে সত্যি করে বলো যে তুমি লিলিকে কেন মেরেছো, আর তোমার কি লিলির উপরে একটু দয়া হয়নি? বুয়াং তো কিছুই বলতে পারছিল না, কিন্তু একটু পরেই সে নিজেই ছেড়ে দেয়, কারণ জিয়াও খারাপ হওয়ার যতটা অ্যাক্টিং করে ততটা খারাপ সে ছিল না। টিনা বলে তোমার বোনের মার্ডারারকে তুমি এতটুকু শাস্তি দিবে? এটা শুনে জিয়াও রেগে বুয়াংকে নিয়ে ওইখান থেকে যায়, আর টিনা তো এই সবকিছুকেই চাচ্ছিল। অন্যদিকে জিয়াও বুয়াংকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে তুমি এই ঘাসগুলোকে তোমার হাত দিয়ে তোলো। বুয়াঙ্গ এমনটাই করছিল। জিয়াও বলে লিলি যখন ছোট ছিল তখন সে মাটির সাথে খেলতে অনেক বেশি ভালোবাসত, সে যখন অসুস্থ হয়ে যায় তখন মা তাকে মাটির সাথে খেলার জন্য বারণ করে দেয়। বুয়াং বলে তুমি এসব কিছু আমাকে কেন বলছো, প্লিজ তার ব্যাপারে বলা বন্ধ করো। আর সে ওইখান থেকে চলে যেতে লাগে। জিয়াও তাকে থামিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ, আর আমি তোমাকে যেটা করতে বলেছি তুমি ওইটাই করো। বুয়াং বলে তুমি আর কতদিন আমাকে এভাবেই টর্চার করবে, তুমি কি ক্লান্ত হও না আমাকে এইভাবে টর্চার করে? জিয়াও বলে যতদিন তুমি বেঁচে আছো আর আমিও বেঁচে আছি ততদিন আমি তোমাকে ছাড়বো না, আর আমি চাই তুমি যে ভুলগুলো করেছো ওইগুলোর শাস্তি সারা জীবন পেতে থাকো, আর আমি তোমাকে দিব, কারণ তোমার লাইফ এখন আমার সাথে বিলং করে। বুয়াং তাকে চিৎকার করে তাকে ছাড়তে বলছিল। জিয়াঙ্গও কিছুক্ষণের জন্য শান্ত হয় আর বলে তুমি এখনই এখান থেকে চলে যাও, আমার এটা রিগ্রেট হওয়ার আগেই যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। বুয়াঙ্গও তার কথা শুনে ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই জিরেং তার সামনে আসে আর বলে আমি সব কথাগুলোকে শুনে ফেলেছি, জিয়াং তোমাকে ছেড়ে দিয়েছে, এখন প্লিজ তুমি আমার সাথে আসো। আর সে ভুয়াংকে কমফোর্ট করার জন্য কিস করতে চায়, তখনই ভুয়াং তাকে থাপ্পড় মেরে দূরে থাকতে বলে। জিরেং বলে জিং তোমাকে কিস করতে পারে কিন্তু আমি না, এর মানে তুমি নিজেকে তার কাছে সেল করে দিয়েছো।
তুমি হয়তো জানো না যে আমি আমার লাইফে কত কিছু হারিয়ে ফেলেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। বুয়াং ভাবে এটা তোমার ভুল ভাবনা যে তুমি আমাকে ভালোবাসো, তুমি তো শুধু আমাকে নিজের করতে চাইতে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা জিরেংকে ড্রিঙ্ক করতে দেখতে পাই। তখনই সে পাস্টের কথাগুলোকেও মনে করছিল, যেখানে সে বুয়াংকে বলছিল প্লিজ তুমি আমার লাইফ থেকে যেও না, আমি তোমাকে অনেক মিস করি। বুয়াং তাকে থাপ্পড় মেরে বলে আরেকটা মেয়ে তোমার বাচ্চার মা হবে, আর তুমি বলছো ওইটা তুমি ভুল করেছো। জিরেং বলে আমি ওই মেয়েটাকে ভালোবাসি না, আর আমাদের মাঝখানে যাই হয়েছে ওইটা ওই মেয়ে ট্রিক করেছে। কিন্তু বুয়াং তাকে তার কাছে আসতে বারণ করে দেয় আর তাকে বলে তোমাকে ওই মেয়ের দায়িত্ব নিতে হবে। তখন সে প্রচন্ড ড্রাঙ্ক ছিল আর তার দেখা জিয়াওয়ের সাথে হয়, আর জিয়াও তখন প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেলে। তারপরে জিরাং বুয়াংকে তার সাথে একটা রুমে নিয়ে এসেছিল, কারণ তার মনে হচ্ছিল সে আর বুয়াং যদি নাইট স্পেন্ড করে নেয় তাহলে বুয়াং কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। সে এমনটা করছিলই তখনই তার কাছে জিয়াও কল করে আর বলে 10 মিনিটের মধ্যেই অফিসে আসো, আমার একটা কাজ আছে তোমাকে দিয়ে। জিরাং জিয়াওয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছিল তখনই লিলি ওই রুমের মধ্যে আসে, কারণ তাকে কেউ মেসেজ করে বলে দিয়েছিল যে জিয়াং আর বুয়াও একটা রুমের মধ্যে আছে। লিলি রেগে বুয়াংকের মুখের মধ্যে বালিশ রাখে, কারণ আজকে সে তাকে মেরে ফেলতে চাচ্ছিল। তখন জিরান তাকে পিছনে সরায় আর বলে তুমি এটা কি করছো, সে মারা যাবে। বুয়াং ড্রাঙ্ক ছিল আর সেও নিজেকে ডিফেন্ড করার জন্য লিলিকে ধাক্কা দিয়ে দেয়, যেটা তার একটু বেশি জোরে লেগে গিয়েছিল। বুয়াং তো কিছুই বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে আর সে এটা কেন করেছে, এজন্যই তাকে অনেক বছর যাবৎ জেলে থাকতে হয়েছিল। আর আজকেও সে এই ভুলটারই শাস্তি পাচ্ছে। পরের দিনে জিরাং তার মায়ের সাথে দেখা করতে আসে। মা বলে তুমি আজকে এত বেশি ড্রিঙ্ক কেন করেছো? জিরাং বলে এটা আপনি জিজ্ঞাসা করছেন যে আমি এত বেশি ড্রিঙ্ক কেন করেছি, আর আপনি তো আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন এটার জন্য যে আমার বাবা গরিব ছিল, আর আজকে আপনার কেউ নেই বলে আমাকে খুঁজে নিয়েছেন যাতে আমি আপনার সব মেডিকেল বিলগুলোকে পে করতে পারি। আগে তো আপনি আমাকে চিনতেনই না, আর এই সবকিছু খারাপ আমার সাথেই কেন হয়, আর আমার জন্মই কেন হয়েছিল। জিরাঙ্গের এই কথাগুলো শুনে তার মা অনেক বেশি কষ্ট পায় আর উনি কাছের একটা টুকরো উঠিয়ে নেয়। অন্যদিকে জিরাং ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে যখন জিরানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে তার মা হাত কেটে মারা গেছে, আর সে এটার জন্য প্রচন্ড আফসোস করে। পরের দিনে জিয়াও জিরাংকে বলে তোমার মায়ের জন্য তোমার উপরে যে কেসগুলো হয়েছে ওইটার মধ্যে আমি তোমার সাহায্য করতে পারি। জিরাং বলে এটার কোনোই দরকার নেই, আর আমি এই জবটা ছেড়ে চলে যাচ্ছি। জিয়াও বলে এখন তো তুমি চলেই যাবে, কারণ তোমার কাছে কোনো ফ্যামিলি নেই তোমাকে সাপোর্ট করার জন্য। জিরাং বলে এখন তুমি একটু বেশি বলছো, তুমি বড়লোক বলে তুমি অন্যদেরকে কথা শোনাতে পারো না। জিয়াও বলে আমার সিস্টার বড়লোক ছিল তাই তো তুমি তাকে অ্যাপ্রোচ করেছিলে। জিরাং বলে ওইটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি তোমার সিস্টারকে অ্যাপ্রোচ করেছিলাম। জিয়াও বলে ঠিক আছে তুমি এখান থেকে যাও, আমিও দেখতে চাই যে তোমাকে কে হায়ার করবে। পরের সিনে জিরাং অনেকগুলো কোম্পানির মধ্যে ইন্টারভিউ দেয়, কিন্তু কোনো কোম্পানি তাকে হায়ার করছিল না। কেউ বলছিল আপনি আমাদের কোম্পানির জন্য একদমই ঠিক না, আর কেউ তো তাকে পাত্তাই দিচ্ছিল না। এই সবকিছুই জিয়াও করছিল। এটাতে জিরানো অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে আমরা বুয়াংকে দেখতে পাই সে কাজ করছিল তখন তার মা এসে তাকে কথা শোনাতে লাগে, আর উনি অন্য মানুষদের সামনে নাটক করতে লাগে যে আমি তাকে কত কষ্ট করে লালন পালন করেছি এই দিন দেখার জন্য যে আমি তাকে একটা কাজ দিব আর সে আমাকে বারণ করে দিবে, আর এই দিন দেখার আগে আমি মারা কেন গেলাম না। মায়ের এই কথাগুলো শুনে অন্য লোকেরা তার উপরে দোষ দিতে লাগে যে সে কেমন ধরনের মেয়ে, এই মেয়েকে তো মরে যাওয়ার উচিত ছিল। এই সবকিছু শুনে জিরাং বুয়াং এর কাছে আসে আর বলে তুমি তোমার মায়ের কথা একদমই শুনবে না, উনি শুধু তোমার বিরুদ্ধে প্ল্যানিং করছে। মা তখন জিরাংকেও এক্সপোজ করতে লাগে যে এই ছেলেটাকে দেখেও সে প্রথমে একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছে, তারপরে সে আমার মেয়েকেও সিডিউস করতো, এখন এসে গেছে আমাদের মাঝখানে সম্পর্কটাকে খারাপ করার জন্য। বুয়াং বুঝে যায় যে তার মা এইভাবে রাজি হবে না, তাই সে তার মাকে বলে মা আপনি যেটা বলবেন আমি ওইটাই করব। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে বুয়াংকে তার বাবা মা একটা বারে নিয়ে এসেছিল। বুয়াং বলে মা আপনি আমাকে বাসায় নিয়ে যাচ্ছেন না, আপনি তো আমাকে মিথ্যে কথা বলেছেন। মা বলে তোমার যে ক্রিমিনাল রেকর্ড এখন তো তোমাকে কেউই বিয়ে করবে না, এই জন্য ভালোই হবে যে তুমি আমাদের একটা টাকা আয় করার রাস্তা হয়ে যাও। তারপরে তারা জোর করে বুয়াংকে কিছু ছেলেদের কাছে দিয়ে দেয়, আর এই জিনিসটা জিরাঙ্গ লুকিয়ে দেখে ফেলে, কারণ সে আগে থেকে বুঝতে পারছিল যে বুয়াং
বুয়াঙ্কের বাবা মা তার সাথে এমন কিছুই করবে। অন্যদিকে আমরা মিস্টার জিয়াওকে দেখতে পাই সে টিনার সাথে বিয়ে করার ব্যাপারে ডিসাইড করে নেয়, কিন্তু সে তার উপরে একদমই ইন্টারেস্টেড ছিল না আর সে তাকে দেখেও না। টিনার এই ব্যাপারটার জন্য খারাপ লাগে, কিন্তু জিয়াও বড়লোক ছিল তাই সে রাজি হয়ে যায়। অন্যদিকে ছেলেরা বুয়াংয়ের বাবা মাকে অনেকগুলো টাকা দিয়ে বলে তোমরা এখন এখান থেকে যেতে পারো আর তোমরা আমাদের রিপোর্ট পুলিশের কাছে একদমই করবে না। মা বলে না না, আমরা পুলিশের কাছে কমপ্লেন করব না, এই মেয়েটা তো আমাদেরকে আগেই অপমান করেছে। এটা বলেই তারা টাকাগুলোকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় আর খুশি হয়ে যায় যে এখন আমরা অনেক বেশি বড়লোক হয়ে যাব। জিরানও তাদেরকে যেতে দেখে ফেলে আর সে বুয়াংকে বাঁচানোর জন্য রুমের ভিতরে যেতে লাগে, কিন্তু গার্ড জিরাংকে ভিতরে যেতে দেয় না। কিন্তু জিরাং যেভাবেই হোক সে বুয়াংকে বাঁচাবে। অন্যদিকে আমরা জিয়াও আর টিনাকে দেখতে পাই। তখনই জিয়াওয়ের কাছে জিরাং কল করে। জিয়াও বলে কি হয়েছে, এখন কি তুমি আমার থেকে কাজ ভিক্ষা চাইবে? জিরাং বলে তুমি আমার কথা ছাড়ো, কিন্তু তুমি বুয়াংকে সেভ করো, সে এখন বিপদের মধ্যে আছে। বুয়াং এর নাম শুনে জিয়াও ওইখান থেকে যেতে লাগে। তখনই টিনাটাকে ধরে আর বলে তুমি কি ওই মেয়েটার জন্য আমাকে টিচ করবে? জিয়াও তখন তাকে কাট দেয় আর বলে তোমার যা পছন্দ হবে তুমি এখান থেকে নিয়ে নাও, কিন্তু তুমি আমার লাইফের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, কারণ তুমিও ভালো করে জানো যে এই বিয়েটা একটা বিজনেস ম্যারেজ। টিনার তো এটা একদমই সহ্য হচ্ছিল না যে ওই মেয়েটা আবারও তাদের দুজনের মাঝখানে এসে যাচ্ছে। অন্যদিকে আমরা ওই ছেলেদেরকে দেখি যারা বুয়াংকে অনেক খারাপভাবে টর্চার করছিল আর তারা বুয়াংকে জোর করে ড্রিঙ্ক করাচ্ছিল আর বুয়াংকে আঘাত করে। আর তারা তো এটা একদমই চিন্তা করছিল না যে এই মেয়েটা মারাও যেতে পারে। একটু পরে জিয়াও ওই হোটেলে এসে পড়ে। জিরাং তাকে ওই রুমের মধ্যে নিয়ে যায়। গার্ডও তাদেরকে ইনফর্ম করে দেয় যে এই মেয়েটাকে নেওয়ার জন্য ইয়াং মাস্টার এসেছে, তাই তোমাদেরকে তাড়াতাড়ি করে ওইখান থেকে পালিয়ে যাওয়ার দরকার। তারা পালাতে পারতো এর আগেই জিরাং ওই রুমটাকে খুঁজে ফেলে আর সে লাথি মেরে ওই রুমের দরজাটাকে খোলে। সে তো বুয়াং এর এমন অবস্থা দেখতে ছিল না। জিয়াও তখন তাড়াতাড়ি করে রুমে যায় আর বুয়াং এর এমন অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। ছেলেরা তো তার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর সে আজকে এই ছেলেদেরকে একদমই ছাড়বে না। প্রথমে সে বুয়াংকে উঠিয়ে জিরাং এর কাছে দেয় আর বলে তুমি তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও, আমি একটু পরেই আসছি। জিরাংও তার কথা শুনে আর জিয়াও ওই ছেলেদেরকে মারার জন্য তৈরি হয়ে যায়। পরের দিনে আমরা দেখতে পাই সে ওই ছেলেটাকে মেরে মেরে অবস্থায় খারাপ করে দেয়। জিয়াও বলে বুয়াং শুধুই আমার, আর তোমার সাহস কিভাবে হলো তাকে এই অবস্থা করার, আর তুমি তাকে এইভাবে টর্চার কেন করেছ? ছেলেটা বলে প্লিজ ইয়াং মাস্টার আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমি একদমই জানতাম না যে আপনি এইভাবে রেগে যাবেন। আমি ওই দিন বাড়ির মধ্যে দেখেছিলাম যে আপনি এই মেয়েটাকে ঘৃণা করেন, তাই আমি ভেবেছি আপনার এটাতে কোনোই সমস্যা হবে না। জিয়াওয়েরও ওই দিনের কথা মনে পড়ে যায় আর বলে আমি তার সাথে এমন আচরণ কেন করলাম, আর সে নিজের হাতকেও হিট করতে লাগে। পরের দিনে জিয়াও বুয়াংকের জন্য হসপিটালে আসে। অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার বাবা মা আমাদের যাওয়ার আগে ওইখান থেকে পালিয়ে গেছে। জিরাং বলে তারাই তো সহজে এইখান থেকে পালাতে পারে না, আর সে ওইখান থেকে চলে যায় তাদেরকে খোঁজার জন্য। জিয়াও বলে তোমরা যতক্ষণ তাদেরকে খুঁজে না পাবে ততক্ষণ তোমরা আমার কাছে আসবে না। অন্যদিকে জিরাং টিনার কাছে আসে আর বলে তুমি এসব কিছুকে করেছো কারণ তুমি চাও যাতে বুয়াং মারা যাক। টিনা বলে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, তোমার কাছে প্রমাণ থাকলে তুমি পুলিশ নিয়ে আসো। জিরাং বলে আমি তোমাকে অনেক ভালোভাবেই চিনি, কিন্তু তুমি এটা জেনে রাখো যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। টিনা বলে তুমি কি ভুলে গেছো, তুমি তো কোর্টের মধ্যে সাক্ষী দিয়েছিলে যে বুয়াং লিলিকে মেরে ফেলেছে। এটা শুনে জিরাং অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন আমরা 5 বছর আগে সিন দেখতে পাই। জিরাং টিনাকে বলে এই সবকিছু তুমি করেছো, তুমি জানতে যে লিলি প্রেগনেন্ট আর তুমি ইচ্ছে করে তাকে মেসেজ দিয়ে ওই রুমের মধ্যে পাঠিয়েছো। আমি এখনই গিয়ে জিয়াওকে এই সবকিছুর ব্যাপারে বলে দিব, তারপরে দেখো জিয়াও তোমার সাথে কি করে। টিনা বলে আমি লিলিকে রুমের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তুমিও তো লিলির জীবনটাকে বাঁচাওনি যখন বুয়াং তাকে ধাক্কা দিয়েছিল। তোমার কি মনে হয় যে জিয়াও তোমার কথাগুলোকে বিশ্বাস করে নিবে? তুমি যদি আমার সাথে হয়ে যাও তাহলেই তোমার জন্য ভালো হবে। তুমি টাকা নাও আর কোর্টের মধ্যে গিয়ে বলো যে বুয়াং লিলিকে মেরে ফেলেছে। প্রেজেন্টে টিনা বলে এখনো আমরা দুজন ওই জায়গার মধ্যেই আছি। তোমার কাছে যদি টাকাই না থাকে তাহলে তুমি বুয়াংকে কিভাবেই বা বাঁচাবে? এখন তোমার জন্য এইটাই ভালো হবে যে আমরা দুজন আবারও একসঙ্গে হয়ে যাই।